কি দিয়ে আদায় করবে হাদিসের মধ্যে লেখা আছে। হাদিসে বিভিন্ন হাদিস আছে, এখানের মধ্যে যারা মুফতিয়ানে কেরাম আছে তারা সাদাকাতুল ফিতর 5টি জিনিসের মাধ্যমে আদায় করার কথা বলেছেন। সাদাকাতুল ফিতর প্রথম জিনিসটি হলো গম বা আটা। গম দিয়ে বা আটা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা যায়। আরেকটি পন্থা হইল খাজুর দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা যায়। আরেকটি পন্থা হইল কিশমিশ দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা যায়। আরেকটি হইল পনির দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা যায়। এই সমস্ত জিনিস দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করব। এখন এই সমস্ত জিনিস আমরা গম কতটুকু পরিমাণ দিতে হবে, অথবা কিশমিশ খাজুর এগুলো কতটুকু পরিমাণ দিতে হবে, পনির কতটুকু পরিমাণ দিতে হবে, এই ব্যাপারে হাদিস রয়েছে। হাদিসের মধ্যে লেখা আছে যে গম দিলে আধা সা পরিমাণ দিতে হবে, আর যদি গম ছাড়া অন্যান্য জিনিস দ্বারা দিতে হয় তাহলে 1 সা পরিমাণ দিতে হবে। 1 সা কি পরিমাণ? আধা সা হইল, আধা সা পরিমাণ যেটা বলা হয় এটা হইল 1 কেজি 665 গ্রাম। এর থেকে কিছু বেশি আসবে, তাহলে আধা সা গম 1 কেজি 665 গ্রাম। আর যদি 1 সা হয় তাহলে ডাবল, অর্থাৎ 3 কেজি 350 গ্রাম, 3 কেজি 330 গ্রাম, প্রায় 350 গ্রামের কাছাকাছি চলে যায়। অন্যান্য জিনিস দ্বারা দিলে কিশমিশ অথবা খাজুর এগুলা দ্বারা দিলে 1 সা, আর গম দ্বারা দিলে আধা সা। এখন এই পরিমাণ আমরা দ্রব্য দিব অথবা দ্রব্য মূল্য দিতে হবে। দ্রব্য যদি আমরা দিতে না পাই দ্রব্য মূল্য গরিবদেরকে দিতে হবে। সরকার কাদের জন্য ওয়াজিব হবে? সরকার তাদের জন্য ওয়াজিব হবে যাদের নিসাব পরিমাণ মাল রয়েছে। এখন নিসাব পরিমাণ মাল যাদের রয়েছে, যারা রোজা রেখেছে, রোজার কোটি হতে পারে, এই জন্য নিজের লাভ হওয়ার জন্য সাদাকাতুল ফিতর আদায় করতে হয়। সাদাকাতুল ফিতরের আরেকটি নাম হইল কাফারা, রোজার কাফারা। আর সাদাকাতুল ফিতরের আরেকটি উদ্দেশ্য হইল যে গরিবরা যাতে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, ধনীদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, এই জন্য সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর কাদের পক্ষ থেকে আদায় করবে? সাদাকাতুল ফিতর বালিগ, অর্থাৎ যার প্রাপ্তবয়স্ক পুরুষ, বালিগ এবং তার জ্ঞান বুদ্ধি রয়েছে, এই সমস্ত মানুষ নিজের পক্ষ থেকে অথবা শিশু বাচ্চাদের পক্ষ থেকে, গোলামদের পক্ষ থেকে আদায় করতে হবে। নিজের পক্ষ থেকে, নিজের বাচ্চাদের পক্ষ থেকে, এমনকি ঈদের দিন সকালে সে জন্মগ্রহণ করেছে, সাদিকের সময় জন্মগ্রহণ করেছে, তার পক্ষ থেকে সাদাকাতুল ফিতর তার পিতা দিতে হবে। আরেকটি মাসআলা হলো সাদাকাতুল ফিতর কি স্ত্রীর পক্ষ থেকে স্বামী দিতে পারবে কিনা? না, হ্যাঁ, ইচ্ছা করলে পারবে, তবে স্ত্রী যদি আলাদাভাবে দিতে চায় তার জন্য আলাদাভাবে ওয়াজিব। তবে স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে দিয়ে দেয় এটাও হবে, কোনো সমস্যা নাই। তাহলে সাদাকাতুল ফিতর আবার প্রাপ্তবয়স্ক ছেলে যারা আছে তারা নিজেরা নিজেদের সাদাকাতুল ফিতর আদায় করবে। তারপর যদি পিতা যদি দিয়ে দেয় এই প্রাপ্তবয়স্ক ছেলে, তারপরেও আদায় হয়ে যাবে, এটা কোনো সমস্যা নেই। তাহলে এই সাদাকাতুল ফিতর আমাদেরকে দিতে হবে, কারণ রোজা রাখলাম, এই রোজার কোটি হতে পারে, এই কোটি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাদাকাতুল ফিতর দিয়ে আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ রোজার যদি কোটি হয়ে যায় তাহলে এর দ্বারা আপনি মাফ করুন। আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম, আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর সহজ করতে চান, ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, এবং বান্দাদের উপর কঠিন করতে চান না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর আদেশ সহজ করে দিয়েছেন। অর্থাৎ ধনী ব্যক্তিরা তারা যদি সারা মাস সে রোজা রাখে, তার সেহরি ইফতারের জন্য ভালো ভালো আইটেম করতে পারে, অথবা তার নিজের জন্য
পরিবারের জন্য ভালো ভালো মার্কেটে গিয়ে কাপড়ের ব্যবস্থা করতে পারে, 1000, 2000, 3000 টাকা কাপড় দিতে পারে, তাহলে কেন গরিবদেরকে দিতে পারবে না? এটা তো আরো সহজ। গরিবকে দিলে তো এত টাকা লাগে না। সরকারের যে একটি ইসলাম ফাউন্ডেশন আছে, এখান থেকে ঘোষণা হয়েছে এইবারে সদকাতুল ফিতর 110 টাকা। 110 টাকা এটা হলো সর্বনিম্ন। যদি কেউ খাজুর দ্বারা দেয়, আজওয়া খাজুর দ্বারা, তাহলে প্রায় 2000 টাকার মতো হয়ে যায়। এটা হচ্ছে উপরের লেভেল। এখন আমার সামর্থ্য আছে আরো বেশি দিতে পারবো, আমি কেন মাথা পিছে 110 টাকা দিব? আমার যদি সামর্থ্য থাকে আমি মাথা পিছে 200 টাকা 300 টাকা করেও, এই পরিবার যদি 5 জন থাকে 200 টাকা করে সদকাতুল ফিতর আদায় করব, তাহলে আমার একটু সদকাতুল ফিতর যদি বেশি বেশি আদায় করা হয়, ফুকাহায়ে কেরাম বলেছেন এটা আরো বেশি উত্তম। তাহলে আমার সামর্থ্য থাকলে আমি বেশি বেশি করে আদায় দিব। আঠা দিয়ে সদকাতুল ফিতর আদায় করলে একবারে কম হয়ে যায়, বেশি দ্বারা আদায় করব। আর সদকাতুল ফিতর কারা পাবে? যারা হতদরিদ্র, এতিম, মিসকিন, তারা সদকাতুল ফিতর পাবে। যাদের নেশাব পরিমাণ সম্পত্তি নাই তারা সদকাতুল ফিতর আদায় করবে। সদকাতুল ফিতর কখন দিতে হবে? ফিতরা কখন দিতে হবে? ঈদুল ফিতরে মাঠে যাওয়ার পূর্বেই সদকাতুল ফিতর গরিবদেরকে দিয়ে দিতে হবে। এখন যদি কেউ ঈদুল ফিতরের আগে যদি দিতে না পারে, তাহলে তার সামর্থ্য না হয়, তাহলে ঈদের পরেও দিতে পারবে। তবে আগে থেকে যে পরিমাণ তার সওয়াব হবে, পরে এই পরিমাণ হয় না, এজন্য আগে দিতে হবে। সাহাবায়ে কেরাম কখন দিতেন? একটি হাদিসের মধ্যে উল্লেখ আছে, সাহাবায়ে কেরাম সদকাতুল ফিতর আদায় করতেন ঈদের একদিন আগে অথবা 2 দিন আগে সদকাতুল ফিতর আদায় করতেন। কারণ কি? গরিবরা যাতে এই টাকাগুলো পেয়ে নিজের ঈদের খরচ দ্রব্য সামগ্রী আনতে পারে, ঈদের আগে আগে এনে তার ব্যবস্থা করতে পারে, অথবা তার এই খাদ্যের প্রয়োজন নেই, খাদ্যের প্রচুর তার আছে, তার কাপড়ের প্রয়োজন, তাহলে ওই সদকাতুল ফিতরের টাকা দিয়ে সে যাতে একটি সুন্দর কাপড় এনে সেই ঈদের দিন পরিধান করতে পারে, তাহলে ধনীর সাথে তার যে এই আনন্দ ঈদের দিন, এই আনন্দ তার ব্যবহার করতে পারে। এই জন্যই সদকাতুল ফিতর আগে দেওয়া উচিত, আগে দিতে পারলে অনেক ভালো। এখন সদকাতুল ফিতর কোথায় কোথায় দিবে? সদকাতুল ফিতর বললাম তো গরিব, এতিম, মিসকিন তাদেরকে দিবে। আরেকটি ফান্ড হইল মাদ্রাসা ফান্ডের, গরিব মিসকিন ছাত্ররা থাকে তাদেরকেও দেওয়া যায়। তাদেরকে দিলে আরো বেশি সওয়াব হয়, কারণ এক তো দ্বীনে ইলম তলব করতেছে, ইলমের একটু সহযোগিতা হইল, দ্বীনে ইলমের সহযোগিতার সওয়াব পাওয়া যাবে। আরেক হইল যে সদকাতুল ফিতরের সওয়াব পাওয়া যাবে। আমরা যদি পরিবারে 5 জন থাকি, একজন বা 2 জনের সদকাতুল ফিতর মাদ্রাসায়, একজনের সদকাতুল ফিতর মাদ্রাসায় দিয়ে দেই, বাকি 4 জনের সদকাতুল ফিতর গরিবদেরকে দিয়ে দেই, যাতে আমার ডাবল সওয়াব অধিকারী হয়ে যায়, আবার এই সদকাতুল ফিতরের সওয়াব অধিকারী হয়ে যায়, এবং রোজার কোটি মুক্ত, রোজার যে কোটি আছে কোটি মুক্ত আমরা হয়ে যেতে পারি। এই জন্যই আমরা এই ব্যবস্থা করতে হবে। আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করতে চান, কঠিন করতে চান না বান্দাদের উপর, আমলগুলা কঠিন করতে চান না, বান্দাকে আমল কঠিন আমল দেন না, কঠিন হুকুম দেন না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহ, তোমরা ইদ্দাত পালন করো, রমজানের রোজার ইদ্দাত পালন করো। অর্থাৎ যাতে অনেকে আছে বৃদ্ধ মা বাবা আছে, এখন তারা তো রোজা রাখার সামর্থ্য নাই, এত বৃদ্ধ সামর্থ্য নাই, তাহলে কি করতে হবে? সন্তানে তাদের পক্ষ থেকে ফিদিয়া দিবে। ফিদিয়া কি পরিমাণ দিবে? যে ফিদিয়া দিতে হবে, মনে করেন এই পেট ভরে গরিবকে খাওয়াইলে যে পরিমাণ টাকা হবে, তাহলে এটা হবে তার ফিদিয়া। তাহলে তার 30 দিন বেলা তার পিতা এই রোজা রাখতে পারবে, এত অসুস্থ, রোজা রাখার সামর্থ্য নাই, তাহলে ওই 30 দিনের ফিদিয়া কি পরিমাণ হয় হিসাব করে, মনে করেন 5000 হোক 6000 হোক, গরিবকে দিয়ে দিবে। এটাও তার পিতার পক্ষ থেকে ফিদিয়া আদায় করে সন্তানও পিতাও পার পেয়ে যাবে।
আর একটি হাদিসের মধ্যে উল্লেখ আছে, মানুষ যখন যুবক অবস্থায় যে আমলটা সত্যি নিয়ত করে আর বৃদ্ধ হওয়ার কারণে সে আমল আর প্রতিদিন করতে পারে না, এত অসুস্থ, আমল করার শক্তি তার থাকে না, তাহলে আল্লাহ